খাবার বিতরণ করতেছেন, এই প্রোগ্রামটা কি উপলক্ষে? আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে দয়াল রাসূলের শুভ জন্মদিন উপলক্ষে। সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুরের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে আজকে আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি মানুষের মাঝে খাবার বিতরণের উদ্দেশ্যে। আসলে সৃষ্টিকুলের শ্রেষ্ঠই দয়াল রাসূলের জন্মই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিনে আমাদের সবচেয়ে বেশি আনন্দ করার কথা ছিল, কিন্তু আমরা ষড়যন্ত্রের কারণে শিকার হয়ে এই দিনটি আমরা উদযাপন করতে পারছি না। পিতার নাম তখন সে বলবে যে আব্দুল করিম সাহেব বা আব্দুল করিম চৌধুরী, একটা সৌন্দর্য আছে কথার ভিতরে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার কথা যদি জিজ্ঞেস করা হয় সরাসরি বলবে যে আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। কিন্তু হযরত কোথায় গেল? এদিকে আপনার ঈসা আলাইহিস সালামের মায়ের নাম যদি কেউ জিজ্ঞেস করে তখন বলবে যে মা মরিয়ম আলাইহিস সালাম। এই কারণে সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতার নামের আগে অবশ্যই সম্মান নিয়ে বলতে হবে, যেমন হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম, হযরত আমিনা আলাইহিস সালাম। বিষয়টা হচ্ছে আপনার বিভিন্ন ধর্মের অনুসারী যারা আছে তাদের দেখা গেছে আপনার খ্রিস্টান ধর্মাবলম্বী, বৌদ্ধ, হিন্দু প্রত্যেকেই তাদের যেই মহামানবগণ আসছেন তাদের শুভ জন্মদিনে সবচেয়ে বেশি আনন্দ করে। শুধুমাত্র আমরা মুসলমানরাই আমাদের রাসূল সম্পর্কে উদাসীন, মানে আমরা বিভ্রান্তির মধ্যে আছি। কিন্তু আল্লাহ বলছে যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আগে আমার রাসূলকে ভালোবাসো। তা আমরা যদি রাসূলের জন্মদিনে একটু ভালো খাবারের আয়োজন করি, ছেলে মেয়েদেরকে নতুন জামা কাপড় দিই, তাহলে দেখা গেছে রাসূল খুশি হবে। এই উদ্দেশ্যেই আজকে আমরা এই আয়োজনটা করেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যেদিন, মৃত্যু সেই দিন, সেই উপলক্ষে মৃত্যু এবং জন্ম দুইটা একই সাথে পালন করা আসলে এটা একটা ষড়যন্ত্র। বিষয়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যেই দিন, ওফাত সেই দিন না। রাসূল আপনার বিদায় হজের ৮১তম দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহিরিয়াতে ছিলেন। তো সেই হিসাব করলে দেখা যায় যে ১লা রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের তারিখ হয়। সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী তিনি একজন সংস্কারক, তিনি এই সংস্কারটা করেছেন এবং প্রমাণ করেছেন হাদিস কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যেই দিন, ওফাত সেই দিন নয়। জন্ম হয়েছে আপনার ১২ই রবিউল আউয়াল আর ওফাত হয়েছে ১লা রবিউল আউয়াল, ১লা রবিউল আউয়াল।